বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 6-এ তোমরা যারা পড়ো তাদের অনুশীলনী 1.2-এ বিভাজ্য কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য তা আমরা কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে যে নির্ণয় করতে পারি সে বিষয়ে অঙ্ক করব। প্রথমে আমরা আজ করব যে কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখানে একটা সাধারণ নিয়ম দেওয়া আছে। নিয়মটি হলো এরকম: 2 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষে 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 শূন্য বা জোড় সংখ্যা থাকবে। জোড় সংখ্যা, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে তার শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকবে। যেমন আমরা যদি 10কে বলি 10, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 10কে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটা হচ্ছে 5। এখানে শূন্য আছে। আবার যদি জোড় সংখ্যা থাকতো, ধরো 12, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 6। এর সাথে আমরা যদি বড় সংখ্যা কথা বলতে চাই, তাহলে আমরা যদি দেই 20, এই সংখ্যার শেষে শূন্য আছে, তার মানে এই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করি। যদি 2 দ্বারা ভাগ করি তবে হইতেছে 10। কিন্তু এই সংখ্যার শেষে শূন্য থাকে, যদি একটা জোড় সংখ্যা থাকতো 20, 54, এটাকেও আমরা যদি 2 দ্বারা ভাগ করি তবে হবে 10, 27। তাহলে একটা ছোট্ট বিষয় যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষ অঙ্ক শূন্য বা জোড় হবে। তাই তোমরা অবশ্যই এই একটি বাক্য মনে রাখবা যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে তার শেষ অঙ্ক শূন্য বা জোড় হবে। এরপর আমরা যদি আসি 3 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে অবশ্যই তাদের অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা এরকম: 0, 54। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা, এখানে আমরা এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল করি। অঙ্কগুলোর যোগফল করলে হয় 1 + 2 + 0 + 5 + 60। এখানে সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 4, 5, 9, 9 আর 2 11, 12। সমষ্টি 12। 12কে অবশ্যই সহজেই কত দিয়ে ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। যেহেতু অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা ভাগ করা যায়, তার অর্থ এই মূল সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা চেষ্টা করি 3 দ্বারা ভাগ করার। তাহলে প্রথমে ভাগ দিই 2 ঘর নিয়ে, 3 সাইডে 12, মিলে এলো 0। এখানে 0 যদি নামাই, 0 যেহেতু ভাগ যায় না, 0 বসে দিই 0। তাহলে এবার 5 নামিয়ে নেই, 5 নামিয়ে একবার দিই, 3 থাকতেছে 2। এবার 4 নামিয়ে দিই, তাহলে 24কে ভাগ দিলে 8 বাদ যায়, 24। তাইলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম: কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির অঙ্কগুলোর
অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটা নিয়ম পেয়ে গেলাম যে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা, তিন দ্বারা বিভাজ্য হলেও সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে। ধন্যবাদ সকলকে।